ইরানের মতো সৌদিও জোরালো কণ্ঠে আমেরিকাকে সাফ জানালো, ফিলিস্তিনের স্বাধীনতায় কোনো ছাড় হবে না। ইসরায়েলি বাহিনী এখন ফিলিস্তিনি হলুদ রেখার 300 মিটার ভেতরে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 32 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 88 জন। হামাসের বিবৃতি, অন্যদের মতো ফিলিস্তিনি শিশুদের সুরক্ষার অধিকার আছে। এক বিবৃতিতে হামাস জানান, জাতিসংঘ 20 নভেম্বর ইউনিভার্সাল চিলড্রেন্স ডে পালন করছে, অথচ ফিলিস্তিনি শিশুদের বাস্তবতা অত্যন্ত করুণ। আসসালামু আলাইকুম, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এবার ইরান ও সৌদি আরব, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দুই মুসলিম দেশ জোরালো অবস্থান নিল ফিলিস্তিনের স্বাধীনতা ইস্যুতে। ইরানের মতোই একই জোরালো কণ্ঠে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাফ জানিয়ে দিলেন, স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে কোনো ছাড় নয়। আমেরিকার মাটিতে বসেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার ভাষায় বলে দিলেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। ইরানের মতোই মধ্যপ্রাচ্যের আরেক ক্ষমতাধর দেশের এমন অবস্থার পর আশা জেগেছে, পুরোপুরি মুক্তি পাবে কি ফিলিস্তিনিরা? ব্যবসায়িক লেনদেনে যুক্তরাষ্ট্রকে পাশে টানলেও সৌদি কি ফিলিস্তিনের পাশে থাকবে? আমেরিকার মোড়লগিরিকে উপেক্ষা করে কি নিরীহ গাজাবাসীর পাশে দাঁড়াবে সৌদি? এমন প্রশ্ন উঠেছে মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু আমেরিকা ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া জবাবের পর। প্রেসিডেন্ট ট্রাম্পের সামনেই দৃঢ় কণ্ঠে তিনি সাফ জানিয়ে দেন, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেলেই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে রিয়াদ। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি। আর এর ফলে ফিলিস্তিন ইস্যুতে ইরানের মতো শক্ত অবস্থান নিল সৌদি আরব, কিন্তু তারপর যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফলে প্রশ্ন উঠেছে, সৌদি কি সত্যিই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা চায়, নাকি এটি লোক দেখানো কোনো প্রতিক্রিয়া? পশ্চিমা বিশ্বে এবং অভ্যন্তরীণ রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে 2017 সাল থেকেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখান সৌদি যুবরাজ। শেষমেশ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসকে ইসরায়েলের সাথে সম্পর্কের বিষয়ে আলোচনা অথবা চুপ থাকার পরামর্শ দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পরে অবশ্য ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তির ব্যাপারেও আগ্রহ ছিল সৌদি আরবের। এমনকি 2023 সালে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার পরও আব্রাহাম চুক্তির কাছাকাছি ছিল সৌদি আরব। হজের মাটিতে ফিলিস্তিনের পতাকা উড়ানো কিংবা ফিলিস্তিনিদের জন্য দোয়া করাও নিষিদ্ধ ছিল সৌদি আরবে। কিন্তু হঠাৎ কেন সৌদি আরব তার অবস্থান পরিবর্তন করছে? ফিলিস্তিন নাকি নিজেদের স্বার্থে? বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় যেভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, তাতে গাজা দখলের সংখ্যা আরও বেড়েছে। রিয়াদের ভয়ে গাজা দখল হলে 20 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবে এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের অশান্তি দেখা দেবে। এতে অন্যান্য দেশের পাশাপাশি ভোগান্তির শিকার হবে সৌদি আরব। এতে ব্যবসায়িক লেনদেনকে পাশ কাটিয়ে ফিলিস্তিনের পাশে থাকতে শক্ত অবস্থান নিয়েছেন সৌদি যুবরাজ। ইসরায়েলি বাহিনী এখন ফিলিস্তিনি হলুদ রেখার 300 মিটার ভেতরে। যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী উপকূল ভূমির ভেতর আরো গভীরে গিয়ে অবস্থান নেয় গাজাবাসীর জীবন আরো সংকুচিত। শুক্রবার 21 নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গাজার সরকারি জনসংযোগ কার্যালয় বৃহস্পতিবার জানায়, ইসরায়েলি বাহিনী ও ট্যাঙ্ক গাজা সিটির পূর্ব পাশে তথাকথিত হলুদ রেখা পার হয়ে প্রায় 300 মিটার ভেতরে চলে গেছে। এই রেখা হলো সেই অনির্দিষ্ট সীমানা যেখানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি বাহিনী অবস্থান বদল করে পিছু হাঁটছিল। সংস্থাটি বলছে, এলাকার চলমান গোলাবর্ষণের কারণে বহু পরিবার ভাগ্য এখন অজানা এবং হলুদ রেখা সম্প্রসারণ যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।